নমস্কার বন্ধুরা, নবনীতা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 10 টাকার সুজি দিয়ে একদম দোকানের মতন দারুণ স্বাদের বিস্কুট। সকাল সন্ধ্যা চায়ের সাথে কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে কোনো না কোনো বিস্কুট লাগে। তাই বাড়িতে যদি নিজে হাতে মুচমুচে এই বিস্কুট বানিয়ে স্টোর করে রাখা যায় তাহলে তো কোনো কথাই হবে না। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটি দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। বন্ধুরা এখনো পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে অবশ্যই আমার পাশে থাকবে। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। বিস্কুটটা বানানোর জন্য আমি নিয়েছি সুজি, চিনি নিয়েছি, চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, একটা ডিম নিয়েছি, লবণ, গুঁড়ো দুধ। প্রথমে আমি ডিমটা নেব। ডিমটা নিয়ে আমি একটা বাটির মধ্যে ভেঙে নিয়েছি। এইবারে দিয়ে দেব অল্প একটু লবণ। তারপরে দিয়ে দেবো আমি যে মিক্সিতে যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম, এইটা আমি দিয়ে দেবো 3 চামচ। এই তিনটে উপকরণ আমি একসাথে ফেটিয়ে নেব। এটা যত ফাটানো ভালো হবে তত বিস্কুটটা ফুলবে ভালো। আমার তিনটে উপকরণ একসাথে ফাটা হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দেবো সুজি। এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এইবারে সবগুলোকে আমি একসাথে হাতে ভালো করে মেখে নেব। দেখুন মাখাটা কিন্তু এই রকমই হবে। আমি দেখিয়ে দিচ্ছি যে এই যে গোল গোল করলে এই রকমই হয়ে যাবে, কোনো দিকে ফাট থাকবে না, কিছু থাকবে না। আপনারা যে যেরকম পারবেন সেই ডিজাইনের করতে পারেন, এই রকমই হবে। এই দেখুন আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, দিয়ে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়া আমি বসিয়ে দিয়েছি। এবারে কড়াতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা গরম হতে থাক, ততক্ষণে আমি বিস্কুটগুলোকে সেভ করে নেব। আমি হাতে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি, এই দেখুন। তাহলে আমি যখন এই যে শেপগুলো করব তাহলে আমার আর হাতে লাগবে না। এই দেখুন এইভাবে আমি গোল গোল করে নেব। আপনারা যে যেমন ডিজাইন করতে পারেন। এই যে এই দেখুন এইভাবে আমি এক এক করে সবগুলোকে আমি করে নেব। আমি এইভাবে করে নিয়েছি। এইবারে এর উপরে ডিজাইন করার জন্য আমি এই কাঁটা চামচ একটা নিয়েছি। এই কাঁটা চামচটা দিয়ে হালকা করে এর উপরে চেপে দেবেন, তাহলে দেখবেন একটা সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। এই দেখুন এইভাবে আমি সবগুলোকে করে নেব। এইভাবে চামচ দিয়ে হালকা করে চেপে সবগুলোকে আমি করে নিচ্ছি। বিস্কুটগুলোকে সেভ করে নিয়েছি, এবার আমি ভেজে নেব।
তেল আমার গরম হয়ে গেছে, এবারে আমি এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ছিটকাবে না তো মা? না। কমপ্লেনের সঙ্গে খাবো। এগুলো কিন্তু হালকা আঁচেই হবে। এই দেখা আইটেম লিখেছি, এই যে বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে, এই দেখুন। এবার আমি বিস্কুটগুলোকে তুলে নেব। বেশি লাল করলে কিন্তু তিতো হয়ে যাবে, তাই এই রকম কালার যখন এসে যাবে তখনই তুলে নেবে। আর বিস্কুটগুলো দেখুন কতটা ফুলে গিয়েছে। বন্ধুরা, আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে। আর এটা যত ঠান্ডা হবে, এই দেখুন, আরো যত এটা ঠান্ডা হবে আরো এটা মুচমুচে খাস্তা হয়ে যাবে। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি আজকের আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর আমার খাওয়ার লোকেরা আজকে শুয়ে পড়েছে। কি খাবে? একটু তো খেয়ে একটু দেখো কেমন হয়েছে, দেখো। আচ্ছা দেখো, একটু খেয়ে দেখো, দেখে বলো কেমন হয়েছে। বলো কেমন হয়েছে, বলো, উঠে বলো, উঠে বলো। ভালো হয়েছে? ভালো হয়েছে? তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে। আস্তে আস্তে।